আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আপনারা যদি প্রতিদিন বাংলা নাটকের বিস্তারিত রিভিউ, গল্পের বিশ্লেষণ, আগামী পর্বের সম্ভাবনা এবং লুকিয়ে থাকা রহস্য জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পর্বটি ছিল রহস্য, আবেগ, পারিবারিক টানাপোড়েন, সাহসিকতা এবং গোলামের আসল পরিচয়ের বর্বর ইঙ্গিতে ভরপুর। আগের পর্বগুলোতে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, এই পর্বে তার কিছু উত্তর মিললেও একই সঙ্গে নতুন আরও অনেক রহস্য তৈরি হয়েছে। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের সম্পূর্ণ রিভিউ। পর্বের শুরুতেই রহস্য। এই পর্বের শুরু থেকেই নির্মাতারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে দর্শক বুঝতে পারে খুব শিগগিরই বড় কোনো সত্য সামনে আসতে চলেছে। গোলামকে ঘিরে পরিবারের সবার সন্দেহ আরও বেড়ে যায়। তার আচরণ, কথা বলার ধরন এবং বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে কেউই আর তাকে সাধারণ একজন কাজের মানুষ বলে বিশ্বাস করতে পারছে না। একদিকে সে নিজেও নিজের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না, অন্যদিকে আশেপাশের সবাই তাকে দেখে মনে করছে সে যেন অন্য কেউ। এই রহস্যই পুরো নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। গোলামের স্মৃতিশক্তি হারানোর রহস্য। এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি। পরিবারের সবাই বুঝতে শুরু করে যে গোলামের বর্তমান পরিচয় হয়তো তার আসল পরিচয় নয়। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করে যে সে আসলে শেহজাদ চৌধুরী, যে কোনো দুর্ঘটনার কারণে নিজের অতীত ভুলে গেছে। নির্মাতারা এখানে খুব সুন্দরভাবে দর্শকদের কৌতূহল ধরে রেখেছেন। কারণ গোলাম নিজে কিছুই মনে করতে পারছে না, কিন্তু তার প্রতিটি কাজ যেন প্রমাণ করছে সে সাধারণ মানুষ নয়। শিশুকে উদ্ধার করার সাহসিকতা। এই পর্বের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটি ছিল উদ্ধার অভিযান। পুলিশের নির্দেশে গোলাম একটি ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নেয়। সেখানে একটি ছোট শিশুর জীবন বিপদের মুখে ছিল। অনেকে যেখানে ভয় পেয়ে পিছিয়ে যায়, সেখানে গোলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করে আনে। এই দৃশ্যটি শুধু অ্যাকশন নয়, বরং গোলামের মানবিক দিকও তুলে ধরে। সে নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। এখানেই বোঝা যায় একজন মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে। পরিবারের ভেতরের পরিবর্তন। এই পর্বে পরিবারের সদস্যদের মনোভাবেও বড় পরিবর্তন দেখা যায়। যারা একসময় গোলামকে শুধুমাত্র কাজের লোক হিসেবে দেখত, তারাও ধীরে ধীরে তার প্রতি সম্মান দেখাতে শুরু করেছে। যদিও সবাই এখনও পুরো সত্য জানে না, তবুও তারা বুঝতে পারছে গোলামের মধ্যে অন্যরকম কিছু রয়েছে। এই পরিবর্তন ভবিষ্যতের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাডামের সাহসী ঘোষণা। পর্বের শেষের দিকের সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত ছিল যখন গোলামের স্ত্রী সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, গোলাম এই বাড়ির জামাই। সে আর কোনো সাধারণ কাজ করবে না। এই একটি সংলাপ পুরো গল্পের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এতদিন যে মানুষটিকে সবাই অপমান করেছে, আজ তার সম্মান রক্ষার জন্য একজন মানুষ প্রকাশ্যে দাঁড়িয়েছে। এটি শুধু একটি সংলাপ নয়, বরং সম্মান, ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। গোলামের শিক্ষিত পরিচয়। পর্বের শেষ দিকে নির্মাতারা সবচেয়ে বড় চমক দেন। সবাই যখন ভাবছিল গোলাম হয়তো অশিক্ষিত একজন মানুষ, তখন সে বিজ্ঞানের একটি জটিল বিষয় এসকেপ ভেলোসিটি সম্পর্কে সহজভাবে ব্যাখ্যা করে। এই দৃশ্য দেখে বাড়ির সবাই হতবাক হয়ে যায়। দর্শকরাও বুঝতে পারে এমন জ্ঞান কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখান থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে গোলামের অতীত অনেক বড় এবং রহস্যময়। অভিনয় কেমন ছিল? এই পর্বে প্রতিটি শিল্পী নিজের চরিত্রের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছেন। গোলামের চরিত্রে অভিনয় ছিল স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং স্মৃতিহীন মানুষের অসহায়ত্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ম্যাডামের আবেগপূর্ণ দৃশ্যগুলোও ছিল অসাধারণ। পরিবারের অন্যান্য চরিত্র গল্পকে আরও বাস্তব করে তুলেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালক এই পর্বে রহস্য এবং আবেগের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রেখেছেন। কোনো দৃশ্য অপ্রয়োজনীয় মনে হয়নি। ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং দৃশ্যের গতি পুরো পর্বকে আরও উপভোগ্য করেছে। বিশেষ করে শেষের কয়েক মিনিট দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। আগামী পর্বে কি হতে পারে? আমার ধারণা, আগামী পর্বে গোলামের অতীত সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। সম্ভবত এমন কোনো ব্যক্তি আসতে পারে যে গোলামকে তার আসল নামে চিনে ফেলবে। এতে পুরো পরিবারের সামনে বড় সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসারও ইঙ্গিত মিলতে পারে।
যদি তার স্মৃতি ফিরে আসে তাহলে এতদিনের সব রহস্যের জট খুলতে শুরু করবে। অন্যদিকে যারা এতদিন গোলামকে অপমান করেছে তারা হয়তো নিজেদের ভুল বুঝতে শুরু করবে। তবে একই সঙ্গে নতুন শত্রুরাও সক্রিয় হতে পারে। কারণ যদি গোলাম সত্যিই একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও বাড়বে। আমার মনে হচ্ছে আগামী কয়েকটি পর্বে নাটকের গতি আরও দ্রুত হবে এবং গল্প একেবারে নতুন মোড় নেবে। চূড়ান্ত মতামত। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম এপিসোড 11 ছিল রহস্য, আবেগ, পারিবারিক সম্পর্ক, সাহসিকতা এবং সাসপেন্সে ভরপুর একটি দারুণ পর্ব। এই পর্বে সব প্রশ্নের উত্তর না মিললেও দর্শকদের আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যারা রহস্যভিত্তিক পারিবারিক নাটক দেখতে ভালোবাসেন তাদের জন্য এই পর্বটি অবশ্যই উপভোগ্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি নাটকের সম্পূর্ণ রিভিউ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। প্রতিদিন যদি আপনারা জনপ্রিয় বাংলা নাটকের সম্পূর্ণ গল্প, বিস্তারিত রিভিউ, লুকিয়ে থাকা রহস্য, চরিত্র বিশ্লেষণ এবং আগামী পর্বে কী হতে পারে এসব সবার আগে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি সবচেয়ে নির্ভুল এবং বিস্তারিত রিভিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম এপিসোড 11 নিয়ে। এই পর্বটি শুধু একটি সাধারণ পর্ব নয়, বরং পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। গোলামের অতীত, তার স্মৃতিশক্তি হারানোর রহস্য, পরিবারের পরিবর্তিত মনোভাব, সাহসিকতা এবং শেষের বড় চমক, সব মিলিয়ে এই পর্বটি দর্শকদের জন্য ছিল দারুণ উপভোগ্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ রিভিউ। শুরু থেকেই রহস্যের ঘনঘটা। এপিসোডের প্রথম থেকেই এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে দর্শক বুঝতে পারে সামনে বড় কিছু ঘটতে চলেছে। গোলামকে নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ এখন আগের চেয়ে অনেক বেশি। তার প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কথার মধ্যে যেন লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস। সে নিজে কিছুই মনে করতে পারে না, কিন্তু আশেপাশের মানুষ তাকে দেখে বারবার একই প্রশ্ন করছে। সে কি সত্যিই গোলাম, নাকি সে অন্য কেউ? নির্মাতারা এই প্রশ্নের উত্তর এখনও না দিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছেন। স্মৃতিশক্তি হারানোর রহস্য। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল গোলামের স্মৃতিশক্তি নিয়ে আলোচনা। পরিবারের সদস্যরা এখন নিশ্চিত হতে শুরু করেছে যে গোলাম কোনো সাধারণ মানুষ নয়। সে হয়তো এমন একজন ব্যক্তি যার অতীত অনেক শক্তিশালী। কোনো দুর্ঘটনার কারণে সে নিজের পরিচয় ভুলে গেছে। তার আচরণে মাঝে মাঝে এমন কিছু বিষয় প্রকাশ পায় যা প্রমাণ করে সে শিক্ষিত, বুদ্ধিমান এবং সাহসী। এই ছোট ছোট ইঙ্গিতই পুরো গল্পকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশের মিশনে গোলাম। পর্বের অন্যতম আকর্ষণীয় দৃশ্য ছিল পুলিশের বিশেষ অভিযানে গোলামের অংশগ্রহণ। এটি শুধু একটি উদ্ধার অভিযান ছিল না, বরং এই দৃশ্যের মাধ্যমে পরিচালক দেখাতে চেয়েছেন গোলাম বিপদের সময় অন্য সবার চেয়ে আলাদা। একটি ছোট শিশুর জীবন যখন ঝুঁকির মুখে, তখন সবাই ভয় পেলেও গোলাম এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে। এই দৃশ্যে গোলামের সাহস, আত্মবিশ্বাস এবং মানবিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমার মতে এই দৃশ্যটি পুরো পর্বের অন্যতম সেরা মুহূর্ত। পরিবারের মানুষের পরিবর্তন। এতদিন যারা গোলামকে শুধুমাত্র একজন কাজের লোক মনে করত, তাদের মনেও এখন প্রশ্ন জাগতে শুরু করেছে। কারণ একজন সাধারণ মানুষ একটা সাহসী হতে পারে, এতটা বুদ্ধিমান হতে পারে, এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে। পরিবারের অনেক সদস্য এখন বুঝতে শুরু করেছে গোলামের মধ্যে এমন কিছু আছে যা তারা এতদিন বুঝতে পারেনি। এই পরিবর্তন আগামী পর্বগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হচ্ছে। ম্যাডামের অসাধারণ অবস্থান। এই পর্বের আবেগঘন দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল যখন ম্যাডাম প্রকাশ্যে গোলামের পাশে দাঁড়ান। তিনি স্পষ্টভাবে বলে দেন, গোলাম এই বাড়ির জামাই, তার সম্মান নিয়ে কেউ খেলতে পারবে না। এই সংলাপ শুধু গোলামের জন্য নয়, বরং পুরো গল্পের আবেগকে অন্য মাত্রায় নিয়ে গেছে। কারণ এতদিন যাকে সবাই অপমান করেছে, আজ তার সম্মান রক্ষার জন্য একজন মানুষ সবার সামনে প্রতিবাদ করেছে। এই দৃশ্যটি সত্যিই প্রশংসার দাবিদার। গোলামের আসল পরিচয়ের বড় ইঙ্গিত।
পর্বের শেষ দিকে সবচেয়ে বড় চমক আসে। সবাই যখন ভাবছিল গোলাম হয়তো লেখাপড়া জানে না, তখন সে হঠাৎ করেই এসকেপ ভেলোসিটি সম্পর্কে ব্যাখ্যা করে। এটি কোনো সাধারণ গান নয়। এই ধরনের বৈজ্ঞানিক ধারণা একজন উচ্চশিক্ষিত মানুষেরই জানা থাকে। এই একটি দৃশ্য পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন দর্শকদের মনে একটি প্রশ্নই ঘুরছে, গোলাম আসলে কে? সে কি কোনো বিজ্ঞানী, কোনো ব্যবসায়ী, নাকি সত্যিই শেহজাদ চৌধুরী? অভিনয় বিশ্লেষণ। এই পর্বে গোলামের চরিত্রে অভিনয় ছিল অসাধারণ। বিশেষ করে তার চোখের ভাষা এবং সংলাপ বলার ধরন খুবই স্বাভাবিক ছিল। ম্যাডামের অভিনয়ও যথেষ্ট শক্তিশালী। তার আবেগ, ভালোবাসা এবং প্রতিবাদের দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়। পরিবারের অন্যান্য চরিত্রও নিজেদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন। পরিচালনা ও চিত্রনাট্য। পরিচালকের সবচেয়ে বড় সফলতা হল তিনি কোনো রহস্যের পুরো উত্তর দেননি, বরং প্রতিটি দৃশ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছেন। ফলে দর্শক বাধ্য হচ্ছে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরার কাজ এবং দৃশ্য পরিবর্তনের সময়ও ছিল দারুণ। এই পর্বের লুকিয়ে থাকা ইঙ্গিত। আমার মতে এই পর্বে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, পরিবারের কিছু সদস্য সত্যটা জেনে গেছে কিন্তু এখনও প্রকাশ করছে না। তৃতীয়ত, গোলামের শত্রুরা খুব শিগগিরই আবার সক্রিয় হবে। কারণ একজন সাধারণ মানুষকে নিয়ে এত রহস্য থাকার কোনো কারণ নেই। আগামী পর্বে কি হতে পারে? আমার ধারণা এপিসোড 12তে বড় ধরনের চমক অপেক্ষা করছে। সম্ভবত এমন একজন ব্যক্তি আসবে যে গোলামকে তার আসল নামে চিনে ফেলবে। হয়তো কোনো পুরনো ছবি অথবা কোনো গুরুত্বপূর্ণ নথি সামনে আসবে। এতে প্রমাণ হয়ে যেতে পারে যে গোলাম আসলে শেহজাদ চৌধুরী। অন্যদিকে তার স্মৃতির কিছু অংশ ফিরে আসতে পারে। সে হয়তো নিজের অতীতের কিছু ঘটনা মনে করতে শুরু করবে। এতে এতদিন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। একই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যেও নতুন দ্বন্দ্ব শুরু হতে পারে। কারণ সত্য প্রকাশ পাওয়ার পর সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাবে না। আমার মনে হচ্ছে আগামী পর্বে একজন নতুন ভিলেনেরও প্রবেশ ঘটতে পারে, যে গোলামের অতীত সম্পর্কে সব জানে। আর সেই চরিত্র পুরো গল্পকে আরও বিপজ্জনক দিকে নিয়ে যাবে। চূড়ান্ত মতামত। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম এপিসোড 11 ছিল এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। এই পর্বে রহস্য যেমন ছিল তেমনি ছিল আবেগ, পারিবারিক সম্পর্ক, সম্মান, ভালোবাসা এবং সাহসিকতার অসাধারণ সমন্বয়। নির্মাতারা দর্শকদের আগ্রহ ধরে রাখতে পুরোপুরি সফল হয়েছেন। এখন শুধু অপেক্ষা, গোলামের আসল পরিচয় কবে প্রকাশ পাবে। রহস্য শুধু ইঙ্গিত আকারে দেখানো হচ্ছিল, এবার সেগুলোর কিছুটা হলেও প্রকাশ পেতে পারে। বিশেষ করে গোলামের আসল পরিচয় নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে সেটি আরও শক্তিশালী হবে। প্রথমেই দেখা যেতে পারে পরিবারের একজন সদস্য গোপনে গোলামের অতীত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। এতদিন সবাই শুধু সন্দেহ করছিল, কিন্তু এবার তারা প্রমাণ খুঁজতে শুরু করবে। হয়তো কোনো পুরনো ছবি, হাসপাতালের রিপোর্ট অথবা দুর্ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি সামনে আসতে পারে যে গোলামকে দেখেই চিনে ফেলবে। অন্যদিকে গোলামের নিজের মধ্যেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কোনো পরিচিত জায়গা, পুরনো গান কিংবা অতীতের কোনো ঘটনা তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ফিরিয়ে আনতে পারে। যদিও পুরো স্মৃতি একসঙ্গে ফিরে আসবে না, কিন্তু ছোট ছোট কিছু স্মৃতি তাকে বিভ্রান্ত করে তুলতে পারে। সে হয়তো নিজেই ভাবতে শুরু করবে সে আসলে কে। পুলিশের তদন্ত আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশুকে উদ্ধার করার ঘটনায় গোলামের সাহসিকতা অনেকের নজরে এসেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বুঝতে পারেন গোলাম সাধারণ কোনো ব্যক্তি নয়। ফলে তারা তার অতীত পরিচয় খুঁজে বের করার চেষ্টা আরও জোরদার করবে। এদিকে পরিবারের ভেতরের পরিবেশও বদলে যেতে পারে। যারা এতদিন গোলামকে অপমান করেছে তারা ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে শুরু করবে। কিন্তু সবাই যে তাকে সহজে মেনে নেবে তা নয়। কিছু সদস্য এখনও তাকে বিশ্বাস করবে না এবং নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতে পারে। ম্যাডামের ভূমিকাও আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি যেহেতু প্রকাশ্যে গোলামের পাশে দাঁড়িয়েছেন, তাই তাকে কেন্দ্র করেও নতুন সমস্যা তৈরি হতে পারে। পরিবারের কিছু সদস্য এই সম্পর্ক মেনে নিতে চাইবে না এবং তাদের আলাদা করার চেষ্টা করবে। সবচেয়ে বড় সম্ভাবনা হল শেহজাদ চৌধুরীর অতীত জীবনের সঙ্গে জড়িত কোনো শক্তিশালী ব্যক্তি গল্পে প্রবেশ করতে পারে।
তিনি বন্ধু হতে পারেন, আবার শত্রুও হতে পারেন। যদি তিনি শত্রু হন তাহলে গোলামের জীবন আবারও বড় বিপদের মুখে পড়বে। এছাড়া নাটকের শেষের দিকে এমন একটি দৃশ্য দেখা যেতে পারে যেখানে গোলাম হঠাৎ এমন কিছু বলে ফেলবে বা এমন কোনো কাজ করবে যা দেখে সবাই নিশ্চিত হয়ে যাবে সে সাধারণ মানুষ নয়। হয়তো তার শিক্ষা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিংবা অতীতের কোনো অভ্যাস আবার প্রকাশ পাবে। আমার মনে হচ্ছে আগামী পর্বের সবচেয়ে বড় চমক হবে গোলামের আসল পরিচয় সম্পর্কে প্রথম বড় প্রমাণের সন্ধান। যদিও নির্মাতারা হয়তো এখনও পুরো সত্য প্রকাশ করবেন না, কিন্তু দর্শকদের এমন একটি ক্লু দেবেন যা পরবর্তী পর্বগুলোর জন্য উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে এপিসোড 12 হতে পারে এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। রহস্য আরও গভীর হবে, পারিবারিক দ্বন্দ্ব বাড়বে, নতুন ষড়যন্ত্র শুরু হবে এবং গোলামের অতীত জীবনের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। তাই আগামী পর্বটি মিস করার কোনো সুযোগ নেই। এরপর গল্পে কি হতে পারে? দুনিয়া টাকার গোলাম, ভবিষ্যৎ কাহিনীর সম্ভাবনা। আমার ধারণা আগামী পর্বে নাটকের গল্প সম্পূর্ণ নতুন মোড় নিতে পারে। কারণ এতদিন যেসব রহস্য ধীরে ধীরে তৈরি করা হয়েছে, এখন সেগুলোর একটির পর একটি পর্দা উঠতে শুরু করবে। প্রথমেই দেখা যেতে পারে গোলামের অতীত জীবনের সঙ্গে জড়িত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হঠাৎ করেই তার সামনে চলে আসবে। সেই ব্যক্তি হয়তো গোলামকে দেখেই চিনে ফেলবে এবং তাকে কি শেহজাদ সাহেব-ই বলে ডাকবে। এই একটি মুহূর্ত পুরো পরিবারের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করবে। সবাই অবাক হয়ে যাবে, তাহলে কি গোলাম সত্যিই অন্য কেউ? অন্যদিকে গোলামের মাথায় পুরনো স্মৃতির কিছু ঝলক দেখা দিতে পারে। কোনো পুরনো জায়গা, পরিচিত কণ্ঠস্বর অথবা কোনো বিশেষ বস্তু তার হারিয়ে যাওয়া স্মৃতিকে নাড়া দিতে পারে। সে হয়তো অস্পষ্টভাবে কিছু ঘটনা মনে করতে শুরু করবে, কিন্তু পুরো সত্য এখনও তার কাছে পরিষ্কার হবে না। এদিকে যেসব মানুষ এতদিন গোলামের দুর্বলতার সুযোগ নিয়েছিল, তারা বুঝতে পারবে যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তাই তারা নতুন ষড়যন্ত্র শুরু করবে। তারা চেষ্টা করবে গোলাম যেন কোনোভাবেই তার আসল পরিচয় জানতে না পারে। কারণ সত্য প্রকাশ পেলেই তাদের সব পরিকল্পনা ভেঙে পড়বে। পরিবারের ভেতরেও নতুন দ্বন্দ্ব তৈরি হবে। কেউ চাইবে গোলামকে সাহায্য করতে, আবার কেউ চাইবে তাকে বাড়ি থেকে দূরে সরিয়ে দিতে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যেতে পারে যে সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে। ম্যাডামের চরিত্র আগামী পর্বে আরও শক্তিশালী হতে পারে। তিনি হয়তো গোলামের পাশে দাঁড়িয়ে সবার বিরুদ্ধে লড়াই করবেন। এমনকি গোলামকে নিরাপদ রাখার জন্য তিনি নিজের জীবনও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন। এতে তাদের সম্পর্ক আরও গভীর হবে। পুলিশের তদন্ত থেমে থাকবে না। শিশুকে উদ্ধারের পর গোলামের সাহসিকতা অনেকের নজরে এসেছে। তদন্তকারীরা হয়তো তার ফিঙ্গারপ্রিন্ট, পুরনো রেকর্ড বা নিখোঁজ ব্যক্তিদের তালিকা খুঁজতে শুরু করবে। সেখান থেকেই বেরিয়ে আসতে পারে একটি বড় তথ্য। সবচেয়ে বড় চমক হতে পারে একটি পুরনো ফাইল বা ভিডিও ফুটেজ, যেখানে দেখা যাবে বহু বছর আগে একটি দুর্ঘটনার পর শেহজাদ চৌধুরী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আর সেই নিখোঁজ ব্যক্তির চেহারার সঙ্গে গোলামের হুবহু মিল রয়েছে। এই তথ্য সামনে আসার পর গল্প সম্পূর্ণ অন্য দিকে চলে যেতে পারে। এছাড়া নাটকে নতুন একজন প্রভাবশালী ভিলেনের প্রবেশ ঘটতে পারে। এতদিন তিনি পর্দার আড়ালে ছিলেন, কিন্তু এখন তিনি নিজেই সামনে এসে গোলামের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করবেন। কারণ গোলামের স্মৃতি ফিরে এলে বহু বছরের লুকিয়ে রাখা সত্য প্রকাশ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আগামী কয়েকটি পর্বে শুধু রহস্য নয়, অ্যাকশনও অনেক বেড়ে যাবে। গোলামের উপর হামলার চেষ্টা হতে পারে, তাকে অপহরণ করার পরিকল্পনা করা হতে পারে, অথবা তার স্মৃতি ফিরে আসার আগেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। আর যদি সত্যিই গোলাম শেহজাদ চৌধুরী হন, তাহলে তার কোটি কোটি টাকার সম্পদ, ব্যবসা এবং পুরনো শত্রুদের নিয়ে আরও বড় সংঘাত শুরু হবে। যারা এতদিন তার সম্পত্তি দখল করেছিল, তারা নিশ্চয়ই এত সহজে সবকিছু ছেড়ে দেবে না। আমার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী। আমার বিশ্বাস খুব শিগগিরই এমন একটি পর্ব আসবে যেখানে গোলাম হঠাৎ করেই নিজের অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা মনে করতে পারবেন। সেই একটি স্মৃতিই পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেবে। এরপর একে একে প্রকাশ পাবে তার আসল পরিচয়, অতীতের দুর্ঘটনার কারণ এবং তার বিরুদ্ধে হওয়া ভয়ঙ্কর ষড়যন্ত্র। তবে পরিচালক সম্ভবত সব রহস্য একসঙ্গে প্রকাশ করবেন না, বরং প্রতিটি পর্বে নতুন নতুন ক্লু দিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবেন। তাই সামনে আসা পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ, আবেগঘন এবং চমকে ভরা হওয়ার সম্ভাবনাই বেশি। কোন প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম।
যদি আপনারা প্রতিদিন বাংলা নাটকের সম্পূর্ণ রিভিউ, বিস্তারিত গল্প, লুকিয়ে থাকা রহস্য, চরিত্র বিশ্লেষণ এবং আগামী পর্বে কী হতে পারে এসব সবার আগে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি সবচেয়ে বিস্তারিত এবং নির্ভুল নাটকের রিভিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম এপিসোড 10 নিয়ে। এই পর্বটি ছিল এক কথায় অসাধারণ। রহস্য, অপহরণ, পারিবারিক ষড়যন্ত্র, আবেগ, অ্যাকশন এবং গোলামের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছে এই পর্বটি। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই নতুন রহস্য। এপিসোডের শুরুতেই দেখা যায় গোলাম তার ভাবিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গিয়েই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। ডাক্তাররা তাকে দেখেই শেহজাদ চৌধুরী বলে সম্বোধন করতে শুরু করেন। গোলাম যতই বোঝানোর চেষ্টা করুক যে সে গোলাম, কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। বরং ডাক্তারদের ভাষ্যমতে শেহজাদ স্মৃতিশক্তি হারিয়েছেন এবং অতীতের কিছুই মনে করতে পারছেন না। এই দৃশ্য থেকেই দর্শকদের মনে আরও জোরালোভাবে প্রশ্ন তৈরি হয়, গোলাম কি সত্যিই শেহজাদ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? স্মৃতিশক্তি হারানোর বিষয়টি আরও জটিল। ডাক্তাররা পরিবারের সদস্যদের পরিষ্কারভাবে জানিয়ে দেন যে রোগীর উপর কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। তাকে শান্ত পরিবেশে রাখতে হবে, তাহলেই ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে পারে। এই কথাটি পুরো গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ নির্মাতারা এখানেই একটি বড় ইঙ্গিত দিয়েছেন। যদি গোলাম সত্যিই শেহজাদ হন, তাহলে খুব শিগগিরই তার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি স্মৃতি ফিরে আসে, তাহলে এতদিন ধরে লুকিয়ে থাকা সব সত্য এক মুহূর্তেই প্রকাশ হয়ে যাবে। পরিবারের নিষ্ঠুর আচরণ। হাসপাতাল থেকে ফেরার পরও গোলামের জীবন সহজ হয় না। বরং পরিবারের অনেক সদস্য সিদ্ধান্ত নেয় যে গোলামকে আরও বেশি কাজ করানো হবে। তারা মনে করে গোলাম অভিনয় করছে এবং সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। ফলে তাকে সারাদিন বিভিন্ন কাজ করিয়ে মানসিক ও শারীরিকভাবে চাপে রাখা হয়। এই দৃশ্যগুলো দর্শকদের মনে গোলামের জন্য সহানুভূতি তৈরি করে। কারণ সে নিজেও জানে না সে আসলে কে, অথচ সবাই তাকে দোষারোপ করছে। অপহরণের ঘটনায় নাটক নতুন মোড় নেয়। পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন ফ্রেয়া হঠাৎ অপহরণের শিকার হয়। দাউদ খানের লোকেরা ভুল করে তাকে শেহজাদের মেয়ে মনে করে তুলে নিয়ে যায়। এখান থেকেই গল্প পুরোপুরি বদলে যায়। এখন আর শুধু স্মৃতিভ্রষ্ট একজন মানুষের গল্প নয়। এখন বিষয়টি জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়েছে। অপহরণকারীরা বুঝিয়ে দেয় যে তাদের মূল লক্ষ্য আসলে শেহজাদ। অর্থাৎ গোলামের অতীতের সঙ্গে এই অপহরণের সরাসরি সম্পর্ক রয়েছে। দাউদ খানের আসল উদ্দেশ্য। এই পর্বে দাউদ খানকে সরাসরি খুব বেশি দেখা না গেলেও তার উপস্থিতি পুরো গল্পে অনুভূত হয়েছে। তার লোকেরা যেভাবে পরিকল্পনা করে অপহরণ চালিয়েছে, তাতে বোঝা যায় তারা দীর্ঘদিন ধরেই শেহজাদকে খুঁজছে। এখানেই প্রশ্ন উঠে, দাউদ খান কেন শেহজাদকে খুঁজছে? তাদের মধ্যে কি এমন শত্রুতা রয়েছে? নাকি শেহজাদের কাছে এমন কোনো গোপন তথ্য রয়েছে যা দাউদ খানের পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। গোলামের সামনে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অপহরণকারীরা ফোন করে স্পষ্ট জানিয়ে দেয়া, যদি ফ্রেয়াকে জীবিত ফেরত চাই, তাহলে শেহজাদকে একাই নির্দিষ্ট জায়গায় আসতে হবে। গোলাম কিছুই বুঝতে পারে না। সে বারবার বলে, আমি শেহজাদ নই। কিন্তু কেউ তার কথা শোনে না। পরিবারের সবাই তাকে বাধ্য করে অপহরণকারীদের কাছে যেতে। এটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। কারণ একজন নির্দোষ মানুষ নিজের পরিচয় জানে না, তবুও অন্য একজনের জন্য নিজের জীবন বাজি রাখতে বাধ্য হচ্ছে। পুলিশের রহস্যময় আচরণ। এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল পুলিশের ভূমিকা। সাধারণত পুলিশ কাউকে বিপজ্জনক অভিযানে যেতে বাধা দেয়া। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা যায়। গোলাম যখন পুলিশের সামনে পড়ে, তখন পুলিশ তাকে থামানোর পরিবর্তে একটি অস্ত্র দিয়ে বলে, মিশন শেষ করে ফিরে আসুন গ। এই একটি সংলাপ পুরো গল্পের রহস্য আরও বাড়িয়ে দেয়া। এতে বোঝা যায়, পুলিশ শেহজাদের সম্পর্কে অনেক কিছু জানে। হয়তো তিনি অতীতে দেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো মিশনে কাজ করেছেন। অথবা তিনি এমন একজন ব্যক্তি যার প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ আস্থা রয়েছে। গোলাম আসলে কে? এই পর্বের শেষে এসে সবচেয়ে বড় প্রশ্ন আবারও সামনে আসে। যদি গোলাম সত্যিই সাধারণ একজন মানুষ হয়,
তাহলে ডাক্তার, পুলিশ, অপহরণকারী এবং বিভিন্ন মানুষ কেন তাকে শেহজাদ হিসেবে চিনছে? আর যদি সে সত্যিই শেহজাদ তাহলে তার স্মৃতি কিভাবে হারালো? কেন তাকে সবাই থেকে দূরে রাখা হয়েছে? এবং কারা এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে? নির্মাতারা এখনও এই প্রশ্নগুলোর উত্তর দেননি, বরং রহস্য আরও গভীর করেছেন। অভিনয় কেমন ছিল? এই পর্বে গোলামের চরিত্রে অভিনয় ছিল অসাধারণ। বিশেষ করে ভয়, বিভ্রান্তি এবং অসহজত্বের দৃশ্যগুলো খুব বাস্তব লেগেছে। অপহরণের দৃশ্যগুলোও যথেষ্ট টানটান ছিল। পরিবারের সদস্যদের অভিনয় গল্পকে আরও বাস্তব করে তুলেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ক্যামেরার কাজও ছিল প্রশংসনীয়। আগামী পর্বে কি হতে পারে? আমার ধারণা এপিসোড 11 হবে এখন পর্যন্ত সবচেয়ে অ্যাকশন এবং রহস্যে ভরা পর্বগুলোর একটি। সম্ভবত গোলাম অপহরণকারীদের আস্তানায় পৌঁছে যাবে এবং সেখানে প্রথমবারের মতো নিজের অতীত জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। দাউদ খান হয়তো গোলামকে দেখে বুঝতে পারবে যে সে সত্যিই শেহজাদ। এরপর তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। এছাড়া গোলামের মাথায় পুরনো কিছু স্মৃতি ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। হয়তো কোনো পরিচিত জায়গা, পুরনো নাম বা অতীতের কোনো ঘটনা তার স্মৃতিকে জাগিয়ে তুলবে। পুলিশও এবার সরাসরি অভিযানে অংশ নিতে পারে। তারা অনেক দিন ধরেই দাউদ খানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে। গোলাম হয়তো অজান্তেই সেই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। পরিবারের সদস্যদের মধ্যেও পরিবর্তন দেখা যেতে পারে। যারা এতদিন গোলামকে অপমান করেছে তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে সে সাধারণ মানুষ নয়। অন্যদিকে যদি গোলামের আসল পরিচয় প্রকাশ পেতে শুরু করে তাহলে নতুন শত্রুদেরও আবির্ভাব ঘটতে পারে।